আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে। শুনলেন স্বজন পোষণের নির্লজ্জ বেপরোয়া আস্ফালন। পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো তৃণমূল না করলে আবাসের ঘর মিলবে না। শুধু তাই নয়, লক্ষ্মীর ভান্ডার নিয়েও একই রকম ফরমান। কে দিচ্ছেন? ইনি জয়নগরে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কনভেনার বাবু গাজী। দীর্ঘদিন এসইউসিআই এর দখলে ছিল শ্রীপুর গ্রাম পঞ্চায়েত। এখন তৃণমূল ক্ষমতায়, বিরোধী দল এখন বিজেপি। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় এসইউসিআই ও বিজেপির কর্মী সমর্থকদের অনেকেই এখন ভাঙা ঘরে থাকে, তবুও তাদের আবাসের ঘর জোটে না বলেই অভিযোগ। আমার শ্বশুরা এসইউসি করতো, তারপরে এসইউসি হয়ে গিয়ে বিজেপি হলো, তারপরে বিজেপি এখন করা হচ্ছে। কিন্তু এখন যদি টিএমসি করি না, ওই জন্য দেখতে পাচ্ছি এখন কত পাচ্ছি না। তৃণমূল হচ্ছে না বলে ওই জন্য। আপনারা কি তৃণমূল দল করেন না? না, আর আমরা করতে যেতেও পারি। এই সমস্ত ক্ষেত্রে বাবু গাজীর ফর্মুলা কাজ করছে বলে অভিযোগ বিরোধীদের। অত্যন্ত অসহায় হওয়া সত্ত্বেও আমরা বঞ্চিত হচ্ছি, কারণ তৃণমূল ছাড়া কারোর কাজ হচ্ছে না। পশ্চিমবাংলায় যে নিয়ম ওরা কায়েম রেখেছে তৃণমূল, সেই শ্রীপুর অঞ্চল তার ব্যতিক্রম না, সে একই নিয়ম এখানে কার্যকরী হচ্ছে। তাই এরা তো তৃণমূল মানে সরকারি সম্পত্তি রেখে তৃণমূলের বাপের সম্পত্তি ভেবে নিয়েছে, যেটা মমতা ব্যানার্জি ভাবে। এই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই। এটা সারা পশ্চিমবঙ্গে চলছে, আর তার ব্যতিক্রম এই জয়নগরে শ্রীপুর অঞ্চলের এই বাবু গাজী তার বাইরে নয়। তবে শুধু আবাস নয়, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও একই ধরনের ফরমান বাবু গাজী ওরফে গাজী আবুল হোসেনের। কর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে, একটা পার্স দিচ্ছে, দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পার্স টাকা রাখার জন্য। আগামী দিনে যাদের কাছে এই পার্স থাকবে না, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না, একদম বলে যাচ্ছি আজকে। আর এসব নিয়ে বিতর্ক শুরু হতেই সুর বদলাতে দেরি করেননি অভিযুক্ত তৃণমূল নেতা। না না না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ঘরোয়া বৈঠকে কর্মীদের চাঙ্গা করতে এটা কথা বলেছিলাম। কিন্তু আমাদের মানবিক সরকার, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সমস্ত মানুষের পরিষেবা দেয় এবং সমস্ত মানুষ এই পরিষেবাগুলো পায়, ঘরের পরিষেবা। আবাসে কাটমানি, স্বজন পোষণের অভিযোগ এর আছে নতুন নয়। তৃণমূল তা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু জয়নগরের ঘটনা যেন বিরোধীদের অভিযোগেরই নির্লজ্জ প্রমাণ। রিপাবলিক বাংলা।